ভারী কিছু দিয়ে মাথায় আঘাত করে এই প্রৌঢ়াকে খুন করা হয় এবং তারপর ট্রলির মধ্যে মা এবং মেয়ে চক্রান্ত করে সেই দেহ ভরে সেগুলো গঙ্গার ধারে ডিসপোজ করতে আসে। প্রাথমিক তদন্তে এমনটাই পাচ্ছে কলকাতা পুলিশ। ঘটনাস্থল মধ্যমগ্রামের বিদেশপল্লী। P4 insulated water tanks, kitchen and bath fittings, বিশুদ্ধ জল, সুস্থ জীবন, P4 আজীবন। লালবাজার সূত্রে যেটা খবর, যে গোটা ঘটনার সূত্রপাত গতকাল রাতে মা এবং মেয়ের সঙ্গে পিসি শাশুড়ির কোনো একটা জিনিস নিয়ে বচসা হয় এবং তার পরবর্তী ক্ষেত্রে ভারী কিছু দিয়ে এরা দুজন ওই পিসি শাশুড়ি প্রৌঢ়ার মাথায় আঘাত করে। এরপর মৃত্যু নিশ্চিত হয়ে যাওয়ার পর ট্রলিতে সেই দেহ ভরে এই যে আমরা যে জায়গায় রয়েছি সেই জায়গায় গঙ্গার ঠিক ধারে আজকে সকালবেলা এসে সেই ট্রলি ডিসপোজ করার চেষ্টা করে, কিন্তু প্রত্যক্ষদর্শীরা দেখে তাদের সন্দেহ হয়। সন্দেহ হওয়ার পর তাদেরকে যখন দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয় তারা কোনো সদুত্তর দিতে পারেনি। এরপরই ট্রলি খোলার পর দেখা যায় যে এক প্রৌঢ়ার দেহ সেখানে রয়েছে। গোটা ঘটনা পরই নর্থপোর্ট থানার পুলিশ আধিকারিকরা খবর পান। লালবাজারে কলকাতা গোয়েন্দা পুলিশের যারা অফিসিয়ালস তারা আসেন। দেহ পোস্টমর্টমের জন্য আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে যে মর্গ সেখানে পাঠানো হয়েছে। আজকে কিছুক্ষণের মধ্যেই পোস্টমর্টমের প্রাইমারি ওপিনিয়ন পুলিশ আধিকারিকরা হাতে পাবেন। কিন্তু লালবাজারের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে এই খুনের ঘটনার প্লেস অফ অকারেন্স এখনো পর্যন্ত পুলিশ আধিকারিকরা পাচ্ছেন সেটা মধ্যমগ্রামে। যেহেতু মধ্যমগ্রামের যে বাড়িতে মার্ডার করা হয়েছে সেখানে কোনো ব্লাড স্টেন বা কোনো পারিপার্শ্বিক তথ্য প্রমাণ পুলিশ আধিকারিকরা পান কিনা সেটাও তারা এক্সামিন করবেন। কিন্তু যেহেতু ঘটনাস্থল বারাসাত পুলিশ ডিস্ট্রিক্টের মধ্যমগ্রাম থানার আওতাধীন, ঠিক সেই কারণেই মধ্যমগ্রাম থানা এই খুনের ঘটনার তদন্ত করবে। কলকাতা পুলিশের তরফ থেকে তদন্তভার মধ্যমগ্রাম থানাকে দিয়ে দেওয়া হবে। কিন্তু এখনো পর্যন্ত যেটা পাওয়া যাচ্ছে ওই প্রৌঢ়াকে পারিবারিক ঝামেলা এবং তার জেরে ভারী কিছু দিয়ে মাথায় আঘাত করে নৃশংসভাবে খুন করা হয় এবং তারপর বডি ট্রলিতে ভরে সেই বডি এখানে ডিসপোজ করতে এসে মা এবং মেয়ে তারা হাতে নাতে সাধারণ মানুষ তাদের ধরে ফেলে। পরবর্তী ক্ষেত্রে নর্থপোর্ট থানায় তাদের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু হয়েছে। ক্যামেরায় স্বপন মজুমদারের সঙ্গে ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। গাড়িটাতে লাগেজ বার করেছে ট্যাক্সিতে লাগেজটা আসছে। যখন আমি ঘাটে তালা খুলতে যাই তখন লাগেজটা নিয়ে দুজন মহিলা গাড়ি যেতে দেবে না। এবার ঘাটে যারা ব্যায়াম করছিল তাদেরকে আমি গিয়ে বলি, দাদা এরকম লাগেজটা আপনারা দেখেছেন? ওরা বলছে হ্যাঁ দিদি দেখেছি। ওদের মধ্যে একটা সন্দেহজনক হয়েছে। দাদারা বলল তোমারও যখন সন্দেহ হয়েছে তুমি থানায় খবর দাও। হ্যাঁ আমরা বলিনি। একটা দুটো মহিলা এসে ট্যাক্সি করে এসে নামিয়ে ফেলতে গেছে। আমাদের একটা বোন দেখেছে, দেখে বলে কি হয়েছে, বলে কি ওকে ধাক্কাধাক্কি হয়েছে। যেই ওকে ধরেছে 5-6 জন তবে হয়েছে। ধরার পরে তবে লাস্টটা এখন খুলিনি, পুলিশ এসে একটুখানি খুলেছে। পুরোভাবে আমরা দেখতে পাইনি, পুরোভাবে দেখাটা উচিত। মহিলার বডি গঙ্গার ঘাটে ফেলার চেষ্টা করেছিল ওরা, কিন্তু এখানে আমাদের এক দিদি ভাই সে দেখার পরে তাকে বলে, সে বলছে এটা কুকুর রাখা আছে তাই ফেলতে এসছি। ওরা বলছে তাহলে খোলো, ও কিছুতেই খুলবে না। তারপর পুলিশকে জানানো হয়েছে, পুলিশ এসে খোলা হয়েছে। তারপর তো আপনারা ছবিটা দেখলেনি।